আমি জুই চাকমা সহ সমন্বয়ক বৈষম্যবিরোধী নাগরিক সমাজ রাঙামাটি থেকে বলছি। এখানকার প্রশাসন, আপনারা জানেন যে এখানকার প্রশাসন যেরকম হাসিনার বর্তমানেও, হাসিনার পতন হওয়ার পরেও, খুনি হাসিনার পতন হওয়ার পরেও বর্তমানেও হাসিনার দোসররা এখানে রয়ে গেছে। গতকাল মানে 24 তারিখ আপনি দেখলেন যে প্রধান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে যে ডিসি অফিসে জেলা প্রশাসক কার্যালয় যে মিটিং করলো, সেখানে কোনো তারা কোন নীতিমালা সুশাসন তারা বানাইছে, কারে কারে বানাইছে আমরা জানি না। আমরা কি বলে সুশীল সমাজ, আসলে সুশীল সমাজ কি জিনিস আমরা সেটা জানি না। আমরা কি কুশীল সমাজ নাকি এই এলাকার মানুষ, এই স্থানীয় নাগরিকরা কি, অন্যান্যরা আওয়ামী লীগ বাদে কি বাকিগুলো কি কুশীল সমাজ? আমার জেলা প্রশাসকের কাছে এটা আমার প্রশ্ন থাকলো। শুধু কেন তিনি আগে আওয়ামী লীগের দোসরদের নিয়ে কেন তিনি মিটিং করবেন? গতকালকে উনি 24 তারিখে শুধুমাত্র আওয়ামী লীগের দোসরদের নিয়ে, যারা গত খুনি হাসিনার পিরিয়ডে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগের সন্ত্রাস কর্মকাণ্ড চালাইছে, দুর্নীতি করেছে, তাদেরকে নিয়ে তিনি মিটিং করেছেন। এটা কি ধরনের জেলা প্রশাসকের, এটা কী ধরনের নিরপেক্ষতা আমি বুঝলাম না। ওখানে বলা হয়েছে তারা নাকি নিরপেক্ষতার সহিত একটা অন্তর্বর্তীকালীন সময়ে জেলা পরিষদ বলেন বা এখানে যে সমস্ত স্থানীয় সরকারগুলো গঠিত হবে, সেখানে তারা নিরপেক্ষতার সহিত দলমত নির্বিশেষে নিরপেক্ষ লোক দিয়ে তৈরি করবে। তাহলে যেখানে তারা মিটিংয়ে যে ডাকছে হলো শুধুমাত্র আওয়ামী লীগের দোসরদের, আওয়ামী লীগের দালালদের, তো সেখানে তারা কীভাবে নিরপেক্ষ একটা প্রশাসন তৈরি করবে? আমার প্রশ্ন থাকলো ডিসি সাহেবের কাছে।